অবিনাশ, সেই একই ঝামেলা, তুই শুধরবি না? না কাকা ওই ভুল করে বলটা চলে এসেছিল, পরের বার থেকে আর আসবে না। প্লিজ বলটা দিয়ে দাও না। একা তো আমার লোকসান করিয়েছিস, আবার তার উপরে বল চাইছিস। দাঁড়া, তোর বাপকে গিয়ে বলছি। কাকা না, বাবা যদি জানতে পারে না তাহলে আমার খেলাই বন্ধ করে দেবে। আমি কথা দিচ্ছি পরের বার থেকে আর বল আসবে না। প্লিজ বলটা দিয়ে দাও না। মানে লোকসানও হলো আমার, আবার বলটাও দিয়ে দেবো? বাহ, হ্যাঁ আচ্ছা এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি তোমাদের বল, এক্ষুনি দিচ্ছি। কাকা কাকা এটা একটাই বল আছে কাকা। কাকা পরের বার থেকে আর আসবে না। কাকা ছেড়ে দাও না কাকা। কাকা অবিনাশের পৃথিবীর কোনো ফাস্ট বোলারের বলে ততটা ভয় লাগতো না যতটা সে তার বাবার রাগী বাউন্সারকে পেত। এটা প্রথমবার ছিল না যে কেউ অবিনাশের বাবার কাছে অবিনাশের ব্যাটিং সম্পর্কে নালিশ করছে। অবিনাশের ব্যাটিং এর কারণে অনেকেরই ভারী লোকসান হয়েছে। প্রত্যেকবারই যখন অবিনাশের বাবা রেগে অগ্নিশর্মা হতেন, তখন অবিনাশের ইন্ডিয়ার হয়ে খেলার স্বপ্ন যেন ছারখার হয়ে যেত। এর ভর্তুকি কে দেবে? এই নিয়ে 3 বার হলো। আজকের পর তোর ক্রিকেট খেলা একদম বন্ধ, বুঝলি? বাবা আমি ভারতের জন্য খেলতে চাই, দেশের নাম উজ্জ্বল করতে চাই বাবা। দেশের নাম উজ্জ্বল করবে আর বাবা মার মুখে চুনকালি মাখাবে, বদমাইশ ছেলে। বাবা বাবা এটা কি করছো তুমি? বাবা স্কুল টিমের ক্যাপ্টেন হয়ে গেছে ও, দেখবে ইন্ডিয়া টিমের হয়ে নিশ্চয়ই খেলবে ও। কাক খেলবে ও? ও তো আমাদের সম্মান আর ভাগ্যের সঙ্গে খেলছে। আমি তো বিরক্ত হয়ে গেছি রোজ রোজ ওর অভিযোগ শুনে, আর সহ্য হচ্ছে না। কৌশলা, ওর ব্যাটটা নিয়ে এসো। ছেড়ে দাও না, ভুল হয়ে গেছে অবিনাশের। আমি বললাম না ব্যাট নিয়ে এসো। এই ক্রিকেটে যে নেশা আছে না, ওটা আফিমের নেশা থেকে ভয়ঙ্কর। সেটা কি করে ভাঙতে হয় আমি জানি। না থাকবে এই ব্যাট, না এই বাবু সাহেব খেলবে বাজি। বাবা বাবা শোনো না, বাবা দাদা দেখ না। কোনো ব্যাপার না স্যার। অবিনাশ কাঁদিস না, তুই চুপ কর। দাদা তুই দেখিস আমি লখনৌতে থেকে কিচ্ছু করতে পারবো না, আমি মুম্বাই যাবই। এমনিতে আমাদের দামোদর মামা আছে তো মুম্বাইয়ে। তুই ওনার সাথে কথা বলবি? দাদা প্লিজ কথা বল না দাদা, প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ বাবা মাধব, বলো সব ভালো তো? হ্যাঁ সব ঠিক আছে মামা। ওই অবিনাশ তোমার সঙ্গে কিছু কথা বলতে চায়। এনো কথা বলো। প্রণাম মামা। মামা বলছি আমি কি মুম্বাই এসে তোমার সাথে থাকতে পারি? আমি ওখানে খেলা শিখতে চাই মামা। আরে আসবি না কেন? আরে তুই তো ওখানে ভালো ক্রিকেট খেলতিস, কি অসুবিধা হলো? বাবার আগের মাথায় আমার ব্যাট ভেঙে ফেলেছে, খেলা বন্ধ করে দিয়েছে আমার। আরে জামাইবাবু আর কি করে বুঝবে ক্রিকেট কি জিনিস? তাহলে আমি কবে আসার টিকিট কাটবো? একটু দাঁড়া বাবা, তোর বাবাকে না জিজ্ঞেস করে আমি কিচ্ছু করতে পারবো না। দেখো দামোদর, তোমার তো মুম্বাইয়ের হাওয়া লেগে গেছে, তাই তো তুমি আকাশ ছোঁয়ার কথা বলছো। আর আমরা হলাম গিয়ে ছাপোষা। আমরা খুব বেশি হলেও এই বাড়ির উপর আরেকটা ঘর বানাবার কথা চিন্তা করতে পারি। এই আকাশ পাকা ছোঁয়া আমাদের কম্য নয়। জামাইবাবু আপনার হাতে রয়েছে হিরে হিরে, আপনি তাকে চিনতেই পারছেন না? ও ভীষণ ভালো ক্রিকেট খেলে, মুম্বাই এলে অনেক উন্নতি করবে। দেখো ভাই, আমি ভবিষ্যতের কথা জানি না, কিন্তু এ ছেলে যে পথে হাঁটছে না, আমার হাতের বাইরে একদিন ঠিক চলে যাবে। জামাইবাবু এমন বলবেন না, ও পড়াশোনাও তো করছে নাকি? পড়াশোনা করলেই কিছু হবে, যেটা আমার ছেলে করছে না। আর তুমি হলে গিয়ে আদরের মামা, তোমার তো একটু বোঝানো উচিত, সঠিক পথ দেখানো উচিত।
তুমি উল্টো ওকে উস্কাচ্ছ। আরে জামাইবাবু, আমি বলছি আর একবার যদি ভাবতেন। তুমি আমাকে ভালো করে জানো, আমি চিন্তা ভাবনা না করে কিছু করি না, আর ভাবার পরে পস্তাই না। কুন্তি বৌদি আর বাচ্চাদের আমার আশীর্বাদ দিও। কুন্তি, ও আমার বোনের ছেলে, ওকে সাহায্য করা আমাদের কর্তব্য। স্বামীর সব থেকে বড় কর্তব্য তার স্ত্রী আর বাচ্চার পেট ভরানো, বুঝেছো তুমি? এমনিতেই এত কষ্ট করে পেট ভরে আমাদের, তার উপরে আরেকজনকে আমাদের ঘাড়ে চাপাচ্ছ। আর ব্যবস্থাও তো আমি রেখেছি। জামাইবাবু তো এদিকে না বলছে। ওনার মুখে ফুল চন্দন, ব্রত রাখবো আমি, যদি উনি আবারও না করেন তো। তাহলে কি খাবো? আরে খাও না। এইসব ফালতু কথা না বলাই ভালো কৌশল্যা। আমার দাদা খুব ভালোবাসে ওকে। সেই জন্যই তো বলছি, তুমি বোঝার চেষ্টা কেন করো না? দামোদর ওকে সামলাতে পারবে না, ও ওকে মাথায় তুলবে, আর তোমার নবাব পুত্তুর যেখানেই আদর পাবে সেখানে আদরে বাদর হয়ে যাবে, হাতের বাইরে চলে যাবে, আর এমন গাড্ডায় পড়বে যে আমরা জানতেও পারবো না কখনো। এরকম কিচ্ছু হবে না। এমনটাই হবে, তুমি দেখে নিও, এমনটাই হবে। দাদা, সচিন তেন্ডুলকার কি কোনোদিনও কাজ ভাঙেনি? ওর নামে কেউ কি কোনোদিনও নালিশ করেনি? ভাই ও সচিন তেন্ডুলকার। কিন্তু দাদা, তখন ও সচিন ছিল না, ও অবিনাশের মতনই ছিল। ওনার বাড়ির লোকজন, ওনার কোচ, ওনারা সবাই মিলে ওনাকে সচিন তৈরি করেছে। দেখ ভাই, ব্যাপারটা আসলে আমাদের দেশের প্রতিটা গলিতে না একটা করে সচিন আছে। আরে ভাগ্য বলেও তো একটা জিনিস হয় না দাদা। ভাগ্যের উপর ভরসা করে বসে থাকলে হয় না। যে লোকটা জীবনটাকে ফ্রন্ট ফুটে খেলে না, সে লাস্ট বলেও 6 মারতে পারে। আমি জানি ভাই। শোন, তুই না এখন এখান থেকে কিছু করার চেষ্টা কর। আমি আর মা নিশ্চয়ই বাবাকে বোঝাতে পারবো, হয়তো কয়েক বছরের মধ্যে। কিছু বছর পর অনেক দেরি হয়ে যাবে। আমাকে এখনই মুম্বাই যেতে হবে। 1 বছরের মধ্যে ইন্ডিয়ার জার্সি গায়ে জড়াবো, ধোনির টিমে খেলবো, কোহলির সাথে একসাথে পার্টনারশিপ করব। দেখিস তোরা, টিভি থেকে একেবারে চোখ ফেরাতে পারবি না, আমাকে দেখবি শুধু। সত্যি ভাই, তোর স্বপ্নটা যদি সত্যি হতো। দাদা, এটা স্বপ্ন না, আগামী দিনের এটা খবর। তুই দেখিস, এইবার আমি এমন 6 মারবো না যেটা সোজা ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছাবে, মুম্বাই। অবিনাশ চৌবের মধ্যে অ্যাম্বিশনের কোনো খামতি ছিল না। সে প্রতিজ্ঞা করেছিল যে সে তার লক্ষ্য পর্যন্ত পৌঁছবেই। সাফল্যের পথে চলার জন্য সেই প্রথম পদক্ষেপের প্রয়োজন ছিল, আর অবিনাশ সেই পদক্ষেপ নিয়েছিল, কিন্তু সেটা একটা ভুল পদক্ষেপ ছিল। অবিনাশ একটা নতুন জীবনের প্রথম ওভারের প্রথম বলেই একটা ভুল স্ট্রোক খেলল। আচ্ছা মা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, টিফিনটা পুরো শেষ করবি। কি হয়েছে রে? আজ খুব ভালোবাসছিস মাকে? অবিনাশ, তাড়াতাড়ি কর ইয়ার, স্কুলে যেতে আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। যা। দাদা, তুই এগো, আমি আসছি। হ্যাঁ, আবার কি হলো? না, আমার একটা বন্ধুর সাথে দেখা করতে হবে, আমি আসছি এক্ষুনি। কোন বন্ধু? তাছাড়া কি কাজ করবি তুই এখন? আমার একটা বন্ধু আছে, লালন, ও এইগুলোর মধ্যেই থাকে। ও আমাকে বলেছিল যে আমাকে একটা ব্যাট বানিয়ে দেবে, তো আমি ওটা নিয়েই চলে যাব। তুই যা না, তুই যা। শোনো, বলো। তুমি অবিনাশকে কিছু বলেছো কি? না তো, কেন, কি হয়েছে? না, এমনি। আসছি।
लीजिए इंदौर से चलकर माउंट को जाने वाली 449 इंदौर माउंट 6:35 पर प्लेटफॉर्म नंबर 2 से जाने की संभावना है। স্যার, গোরক্ষপুর বান্দ্রা টার্মিনাস এক্সপ্রেস মুম্বাই কত পড়বে? কাল সকাল অবধি অপেক্ষা করছি। স্যার, ছেলে আমার মাত্র 15 বছরের। বাড়ন্ত বাচ্চা, অনেক সময় ভোরের পাখি সন্ধেবেলা ফিরেই আসে। কাল সকালে স্কুলে বেরিয়েছিল আর মাধবকে মিথ্যে বলে গিয়েছিল যে কোনো বন্ধুর বাড়ি যাচ্ছে, আর আমার পকেট থেকে টাকাও নিয়ে গেছে। আমার তো মনে হয় দামোদর যে ও মুম্বাই রওনা হয়েছে। আমার কাছে ওর তো কোনো ফোন আসেনি। আশা করছি তোমাকে শিগগির ফোন করবে। জানি না এই ছেলেটা কি করতে বেরিয়েছে। আবার এখানে চলে আসছে না তো? জানি না। হ্যাঁ অবিনাশ, শুনতে পাচ্ছি। কোথায় আছিস তুই? এই জায়গাটার নাম কি বান্দ্রা বলে একটা। মামা, তোমার বাড়িটা কোন জায়গায়? বাসিতে তো, ওখান থেকে অনেক দূর। একা আসতে পারবি? মামা, লখনৌ থেকে মুম্বাই একা চলে এসেছি। ক্রিকেটের জন্য তো আমি সব জায়গায় যেতে পারি। ঠিক আছে বাবা, সাবধানে আসিস। রাখছি। ভুল ঠিকই, কিন্তু অবিনাশ প্রথম পদক্ষেপ নিয়েই ফেলল। সে স্বপ্নের শহর মুম্বাইতে পৌঁছে গেল। অবিনাশ তার মামা দামোদর পান্ডের বাড়িতেও পৌঁছে যায়, কিন্তু টিনেজের তারুণ্যে আচ্ছন্ন অবিনাশের কোনো ধারণাই ছিল না যে সামনের দিনগুলোর সমস্যা তার উপর বডি লাইন বল করতে চলেছে, আর প্রথম বাউন্সার ঘরেতেই এসে পড়বে। বাচ্চাদের বাড়ি থেকে টাকা চুরি করে এত দূরে আসা কখনোই উচিত না। আরে বাবা, ছেলেটা তো এখন খাচ্ছে। সেটাই তো ভয়, খাবারের সাথে আমাদেরও না খেয়ে নেয়। তুই খা। দেখো, আমি কিন্তু এসব সহ্য করব না। এই বোঝা আমি নিতে পারবো না। দেখো, ও আমার বোনের ছেলে, ওকে বোঝা হিসেবে দেখো না। আর দেখো, একদিনও 1 নম্বরে ক্রিকেটার হবে। আরে সচিন তেন্ডুলকর হোক বা ধোনি হোক, নিজের মাকে হিরে দিয়ে সাজাক, কিন্তু আমাদের মুক্তি দিক। কিন্তু আমি এসব মেনে নিতে পারবো না, বুঝেছো তুমি? কুন্তি বৌদি একটু খিটখিটে, কিন্তু আমাদের অবিনাশের ও খুব খেয়াল রাখবে, দেখে নিও। আরে ওটা মুম্বাই, ওখানে নিজের খেয়াল রাখাটা অনেক বড় ব্যাপার। প্রতিটা নিঃশ্বাসের দাম দিতে হয় সেখানে। দেখবে 2-4 দিন পরে আবার ফিরে আসবে। বাবা, যারা এরকম 4-6 মারে না, তারা এরকম 2-3 দিনের মধ্যে ফিরে আসে না। তুমি দেখে নিও, ও নিজের স্বপ্ন নিশ্চয়ই পূরণ করবে। বাবা, যারা মুম্বাই একবার যায় না, তারা স্বপ্ন নিয়েই যায়, কিন্তু সেখানে সবার স্বপ্ন পূরণ হয় না। কিন্তু ওই শহর যখন রাতের ঘুম কেড়ে নেয় না, তখন সবার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। নে, খেয়ে নে। বাবা, স্বপ্ন না, আবারও একটা কাঁচ ভাঙবে। অবিনাশ, এত বড় শট কেউ কখনো মারেনি, তুই কিন্তু মেরে দিলি। হ্যাঁ, দেখবে দাদা, ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমি এরকম ছয় মারবো। চল বল কর।
করছো? এই তো সবে এলো এখানে। ওই ছেলেটার না একটা বড় টিকিট কাটতে চলেছে। তুমি একটা লটারি পেতে চলেছো। ওর হাতে একটা জাদু আছে, জাদু। হ্যাঁ, কালা জাদু। তোমাদের দুজনকে নিজের বশে করে রেখেছে ও। মামা, এখানে ক্রিকেট টিমের সিলেকশন কোথায় হয়? আমাকে নিয়ে চলো না। আরে ক্রিকেট তুই শিখতে চাস, আমি কি করে জানবো? কিন্তু মামা, এই শহরটা তো তুমি চেনো। দেখ বাবা, এই শহরটা সকলের আবার কারুরই নয়। তবু আমি দেখছি তোর জন্য কি করতে পারি, ঠিক আছে? দাদা। হ্যাঁ দাদা, তোমাদের কলেজে তো ক্রিকেট টিম আছে, তাই না? হ্যাঁ আছে তো। দাদা, নিয়ে চলো না আমাকে। ওরা আমাকে টিমে নিয়ে নেবে পাক্কা। দেখ অবিনাশ, কলেজ টিম কলেজের স্টুডেন্টদের জন্য হয়, আর কলেজের জন্য তুই এখন অনেক ছোট। এই স্কুল লেভেলে তোকে কোথাও এন্ট্রি দেবে না। আর এমনিতেও তুই স্কুলে যাচ্ছিস বা কোথায়? কি দেখছো বাইরে? সারাদিন ঘরে খালি না বসে থেকে কিছু কাজ করো। এ নাও ধরো, দোকান থেকে কিছু মালপত্র কিনে আনো, যাও। মামি, তুমি আমার উপর খুব রেগে আছো, তাই না? কেন? আমি রেগে থাকলে বুঝি তুমি লখনৌ ফিরে যাবে? মুখের দিকে না তাকিয়ে এবার যাও। যারা হালে হালে গাড়ি হাঁকো তেরি याद में। আবে বৌনির সময় মজা করছিস? হ্যাঁ দাদা দাদা, সরি, ভুল হয়ে গেছে। আমি দেখতে পাইনি তোমাকে। তুই এরকম ব্যাটিং কর বা ফিল্ডিং কর, এখানে না মাথার পেছনে ডান দিকে আর বাদিকে সব জায়গায় না দুটো চোখ লাগিয়ে নে, বুঝলি? না হলে না ক্লিন বোর্ড। ভুল হয়ে গেছে দাদা। পড়ে এখান থেকে। কাকা, এই জিনিসগুলো একটু দিয়ে দাও না। কাকা, এই ম্যাচটা কোথায় হবে কাকা? লেখা আছে তো, পড়ে নাও। কাকা, আমি মারাঠি পড়তে পারি না, তুমি একটু পড়ে বলে দাও না। ইন্টার স্কুল ম্যাচ হবে। কাকা, কোথায় হবে এটা? আরে ভাই, ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, খার। খার? আচ্ছা কাকা, এখানে কোন দিক দিয়ে যাবো বলো তো? এখন কি তোকে নিয়ে যেতে হবে নাকি ওখানে? কাকা, তুমি তো খুব ভালো লোক, আমি তৈরি আছি, চলো না। আরে পাগলা নাকি রে তুই? হ্যাঁ, কার কারে দেই? আর একটা কথা বলে মার খেয়ে মরে যাবি। বাস একবার বলে দাও না, এই খাট জায়গাটা কি বান্দ্রার আশেপাশে? তুই পাগল নাকি? কাকা, আমাকে শেষের পাতাটা দিয়ে দাও না কাকা, প্লিজ প্লিজ কাকা, দিয়ে দাও না প্লিজ কাকা, দিয়ে দাও না শেষের পাতাটা, আমাকে দিয়ে দাও না প্লিজ। সত্যি পাগল তুই, পাগল। চল এনে। থ্যাংক ইউ কাকা। এই ছেলেটা শোন, তোর জিনিসগুলো তো নিয়ে যা। হ্যাঁ কাকা। এটা দেখছিস? এটা মুম্বাই ইন্টার স্কুল কাপ। বড় বড় খেলোয়াড়রা এই কাপ জিতেই বড় প্লেয়ার হয়েছে। আমিও খেলতে চাই। আচ্ছা, ইন্টার স্কুল মানে বুঝিস? আরে তুই তো লখনৌর একটা ছোট্ট স্কুলে পড়িস, তুই কি করে জানবি? মামা, হ্যাঁ, আমাকে খার ক্রিকেট ক্লাবে নিয়ে চলো না। এখনই? যখনই ওখানে ম্যাচ হোক, এখন হলে এখন। রাতে তো নিশ্চয়ই প্র্যাকটিস হয় ওখানে। মামা, আমি সবকিছু করার জন্য তৈরি আছি। রাকেশ দা, তুমি কিছু একটা করো না। আমি মুম্বাই ইন্টার স্কুল ক্লাবে খেলতে চাই। হ্যাঁ হ্যাঁ, খেলোয়াড় বাবু, খাবার টাবার খাও। সারা রাত পড়ে আছে খেলা নিয়ে বক বক করার জন্য। এই দেখ অবিনাশ, আমরা এখন এসে গিয়েছি তোর খার ক্রিকেট গ্রাউন্ডে। মামা, এখানে কারোর সাথে কথা বলো না। আরে কার সঙ্গে কথা বলি বলতো? এখানে এতগুলো ছেলে খেলছে। অভিষেক, ভালো করে করো, গো। নাইস। স্যার, আমিও কি এখানে খেলতে পারি? কে তুমি? স্যার, আমি অবিনাশ চৌবে।
241 রানস 189 বলে নট আউট। কোন স্কুল থেকে? স্যার দর্পণ বিদ্যালয় লখনৌ। তো এখানে কি করছো? স্যার খেলতে এসেছি। এটা খেলার জায়গা নয়, শেখার জায়গা, কোচিং ক্লাস। স্যার আমিও কোচিং নিতে চাই। ফিস দিতে হবে, পারবে? কাম অন, আবার ক্লোজ ব্যাট। ওকে, আই উইল শো ইউ। ফিস কত হবে বলতো? এটা জিজ্ঞেস করার মানে হয় না। আরে ওরা কম করে চাইলেও ওটা আমাদের কাছে অনেক, যা আমরা দিতে পারবো না। এখানে জায়গাটা যোগ্যতা থেকে নয়, আসলে টাকা দিয়ে পাওয়া যায়। চল বাবা এখান থেকে। অভিষেক ভালো করে চল অভিষেক। হ্যাঁ, নাইস, বেটার বেটার বেটার। স্যার স্কলারশিপ দেন আপনারা? এত কনফিডেন্স, এত ভালো খেলো। একবার পরীক্ষা নিয়ে দেখুন না। রানী ময়দান চেনেন? এই পাশেই। হ্যাঁ স্যার। সপ্তাহে 3 দিন ওকে 7টায় পাঠিয়ে দেবেন। কিন্তু স্যার ফিস কত? লাগবে না। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। স্যার আমি আমি এই ছেলেদের সাথে খেলতে পারবো না। অবিনাশ, ওরা সিনিয়র টিমের ছেলেরা, অনেক বড় ওরা। কিন্তু স্যার আমি তো এত ভালো খেললাম। এখনই এত স্বপ্ন দেখো না অবিনাশ। কনফিডেন্ট হওয়া ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট হওয়া মানে হিট উইকেট, আর যেটা কেউই হতে চায় না, রাইট? কাল সকাল 7টায়। মামা মামা আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। মামা আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। মামা আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। মামা এবার আমি ক্রিকেট খেলতে পারবো। মামা বাবা, ওনার নাম সমীর স্যার, আমাকে স্কলারশিপ দিচ্ছেন। আমার পারফরমেন্স দেখে উনি পাগল হয়ে গেছেন। ঠিক আছে বাবা, কিন্তু ওখানে স্কুলে যাওয়ার চেষ্টা কর। যখন তোর কাছে ক্রিকেট থাকবে না তখন ডিগ্রি তো থাকবে, তাই না? আমি এরকমটা ভাবছিই না। ক্রিকেট অবশ্যই থাকবে, আর আমার অনেক বড় নাম হবে, তুমি দেখে নিও। কোথা থেকে সব জোটে কে জানে, কিন্তু আমরা কি পাবো? খুশি। আমরা খুশি পেয়েছি, আর তোমার খুশি হজম করবার অভ্যেস নেই। চিকিৎসা আছে। আমি ঠিক আছি আমার এই রোগ নিয়ে। তোমার এই উদারতার রোগের থেকে না আমার এই রোগ ঢের ভালো। কুন্তি, উনি খুব নামকরা একজন কোচ। ফিসের সাথে সাথে ব্যাট, বল, উইকেট সবকিছু দিচ্ছেন। আর ওই ভাগ্নিটাও বিরাট বড় খেলোয়াড়। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, কত ভালো খেলোয়াড়। তোমার বোনকে বলো গিয়ে যাতে মাসে মাসে কিছু যেন পাঠায়। প্রশ্নই ওঠে না। বিষ খাওয়ার জন্য তো অন্তত কিছু পাঠাবে। কুন্তি, কি বলছো? বাচ্চা ছেলে, বিখ্যাত হলে সকলেরই ভালো। এই ক্রিকেটে না, একবার যদি লটারি লাগে, সোনার বৃষ্টি হয়, সোনা। ঠিক আছে, কদিন ওখানে যাবে? ব্যাস সপ্তাহে 2-3 দিন। আর ট্রেনের টিকিট কে কেটে দেবে বলো?
অবিনাশ, যদি তুই আমাদের স্কুলে হতি না, পাক্কা আমাদের টিমে খেলতি। আর তুই জানিস আমাদের যুগলবন্দি এতই ভালো হতো, প্রত্যেক কটা ম্যাচ জিততাম আমরা। কি বলছিস তুই? হ্যাঁ, তাই তো বলছি। আর এই মুম্বাই ইন্টার স্কুল যে কম্পিটিশনটা না, তার মাস ট্রেনিং আমাদের স্কুলে চলছে জানিস। তোদের স্কুলে আলাদা করে ট্রেনিং দিচ্ছে? হ্যাঁ, আমাদের স্যারের নাম ফরিদ শেখ, প্রচন্ড কড়া কিন্তু খুব মজাদার। ভাই দেখ না, কিছু যদি হয় আমি তোদের স্কুল থেকে খেলতে পারি। ঠিক আছে, আজকেই তোর জন্য স্যারের সাথে কথা বলছি। ভাই প্লিজ আজকেই কথা বলিস। আজ পাক্কা তোর জন্য স্যারের সাথে কথা বলবো। চল। না, এই শব্দটা অবিনাশের ডিকশনারিতে ছিল না। তালা লাগানো দরজাতেও সে ধাক্কা মেরেই চলেছিল, আর সেগুলো খুলেও যাচ্ছিল। অবিনাশ তার স্বপ্নের সুন্দর নগরে প্রবেশ তো করে ফেলেছিল, কিন্তু মহলে প্রবেশ করে তাতে বসবাস করা এখনো অনেক দূরে। প্রত্যেক পদক্ষেপে একটি মূল্য দিতে হচ্ছিল, টাকার কমতি পরিশ্রম দিয়ে পূরণ করতে হচ্ছিল। অবিনাশকে প্রত্যেক ধরনের গেম খেলতে হচ্ছিল, কখনো বাউন্সার তো কখনো গুগলি। 4-6 তো অনেক দূরের ব্যাপার, কিন্তু সিঙ্গেল হয়ে যাচ্ছিল। কোন পজিশনে খেলে? স্যার আমার সাথে ওপেনিং খেলে, আর আজ পর্যন্ত এরকম হয়নি যে আমি ওকে ইনিংস ক্লোজ করতে দেখেছি। আর স্যার আমি আজ পর্যন্ত ওকে কোনোদিন আউট হতেই দেখিনি। এটা তো একটু বেশি বলছিস তুই। সত্যি স্যার, আপনি আজকে সন্ধ্যাবেলা এসে দেখুন, সত্যিও খুব ভালো খেলে। ঠিক আছে। ভাই আরেকটা হবে, আরেকটা হবে, আরেকটা হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিছু তো আছে ছেলেটার মধ্যে। এরকম ট্যালেন্টেড ছেলে আজ অব্দি আমার কোচিং ক্লাসে আসেনি। ভালোই হয়েছে যে জুনেদ আমাকে এর ব্যাপারে বলেছে। জুনেদ না বললে আমি আপনাকে বলতাম। আপনি স্কুলের প্রিন্সিপালের সঙ্গে একবার কথা বলুন না। ট্রাই করছি। এই ছেলেকে যদি আপনার স্কুলে একবার অ্যাডমিশন করাতে পারেন, এইবার মুম্বাই ইন্টার স্কুল কাপ আপনার, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি ইন্টার স্কুলের হয়ে খেলার চান্স পাবো। ইরে অবিনাশ, তুই তো ফাটিয়ে দিয়েছিস। তোমরা সবাই আসবে তো আমার খেলা দেখতে? হ্যাঁ হ্যাঁ, যাবো তো। আমাদের তো কোনো কাজকর্ম নেই, খালি বসে আছি যে তোমার ম্যাচ দেখতে যাব। আমরা নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। আর তোমার সমীর মাস্টারমশাই তোমার স্কুলের ফিজও তো মুকুব করে দিয়েছে। না আসলে কথা তো হয়নি, কিন্তু নেবে না বোধহয়। আমাকে 9-এই ভর্তি করবে। আমার ক্লাস 8-এর সার্টিফিকেট নিয়ে আসছি লখনৌ থেকে। আরে বাহ, মাস্টারমশাইকেও মানিয়ে ফেলেছো। আমি তো কাউকে মানাতেই পারি না, তাই না গো? বাবা, তোর এই কথাটা শুনে না তোর বাবা সব থেকে বেশি খুশি হবে। মন দিয়ে ক্রিকেট আর সাথে থাকবে পড়াশুনো। খা বাবা, খা। ওই ক্রিকেটার, শোনে দিকে। নাম কি তোর? আমি অবিনাশ চৌবে। আমি জগৎ কাউড়ে। আচ্ছা, তুমি এই নিখোঁজ লোকেদের পোস্টার লাগাও তাই না? এটা পোস্টার না রে ভাই। পোস্টার না? আমি কিছু বুঝতে পারলাম না। আরে এটা এদের পরিবারের লোকেদের সান্ত্বনা দেওয়া। চলো, আমার না কিছু কাজ আছে, আমাকে যেতে হবে। তুমি তো এখানেই থাকো, তোমার সাথে পরে দেখা হবে। আমি হাওয়ায় থাকি, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নেমে আসি। ঠিক আছে, তোমার কথা মতোই ছেলেটার জন্য আমি কিছু রুল বেন্ড করলাম। অ্যাটেন্ডেন্স, স্কুল ছাড়া সার্টিফিকেট, অন্যান্য সব। স্যার এই ছেলেটা আমাদের স্কুলের হয়ে অনেক কিছু নিয়ে আসবে। এখানে মুম্বাই ইন্টার স্কুল কাপ নিয়ে আসবে? নিয়ে আসবে স্যার। আর যতদিন ছেলেটা এখানে থাকবে, মুম্বাই ইন্টার স্কুল কাপ এখান থেকে কোথাও যাবে না। এত কনফিডেন্স? ছেলেটা হিরে স্যার। স্যার ভিতরে ডাকলেন, আসুন। এসো অবিনাশ, এসো। আমাদের প্রিন্সিপাল। গুড
গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন অবিনাশ। স্যারের কথা মতো তোমার অ্যাডমিশন আমি ফাইনাল করলাম, তুমি কাল থেকে জয়েন করতে পারো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আর তোমার পেরেন্টকে বলবে কাল এসে যেন ফর্মালিটিস পুরো করে। স্যার আমি এখানে একাই থাকি স্যার, মানে আমি আমার মামার সাথে এখানে থাকি। হ্যাঁ তো ঠিক আছে, ওনাকে বলো আজকে এসেই ফিসগুলো দিয়ে যেতে। স্যার ফিজ? ইয়েস ফিজ। লখনৌতে তোমাদের স্কুলে ফিস দিতে হতো তো। রাইট স্যার। আরে জগৎ। হ্যাঁ, আরে জগৎ, তুমি এখানে কি করে? আমি কি বলেছিলাম, আমি যে কোনো জায়গা থেকে নেমে আসি, আর এটাই তো আমার অফিস। আর এখানে না সবচেয়ে বেশি কাজ করি আমি। অফিস? এটা কি কাজ হয় এখানে? আরে আস্তে আস্তে সব জেনে যাবি তুই। তুই বল আজকে কি করলি সারাদিন, আর কোথায় যাচ্ছিস এরকম হিরো সাজের টাকা টাক? আমার সোফিয়ান হাই স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে। বাহ! আমি মুম্বাই ইন্টার স্কুল কাপ খেলবো। দারুণ খবর। একটা পার্টি তো দিতেই হবে ভাই। ভাই একটা প্রবলেম আছে। বল একবার শুধু, ঘটিয়ে দেবো সব। ওই স্কুলের ফিজ। পয়সা পয়সা, সব সমস্যার সমাধান হচ্ছে পয়সা। সত্যি ভাই। দই বানানোর জন্য যেরকম দুধের দরকার হয় না, সেরকম বড় নোট কামানোর জন্য বুদ্ধির দরকার হয়। সব সব একই গল্প ভাই। মামা, স্কুলের ফিজ এক মাসের 10,000 টাকা, আর ক্রিকেট কোচিংয়ের 3,000 এক্সট্রা প্রতি মাসে? হ্যাঁ, আর কিটের জন্য আলাদা লাগবে। এত টাকা পয়সা জোগাড় আমি কোথা থেকে করব? আমি বাবার সাথে কথা বলছি। প্রতি মাসে 13,000? অবিনাশ, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাবা, একদিন আমি সব টাকা রোজগার করে ফিরিয়ে দেবো। বাবা, সেদিন যখন আসবে তখন দেখা যাবে, কিন্তু আমাদের আজকেরটা ভাবতে হবে, তাই না? প্রতি মাসে 13,000 আমি কখনোই জমা করতে পারবো না। অনেক পাগলামো হয়েছে বাবা, এবার বাড়ি ফিরে আয়। দেখ অবিনাশ, এই স্কুল আর কোচিং এর জন্য 13,000 হিসাবের পুরো বাইরে। কিন্তু দাদা, যেদিন আমি ভালো একটা টিমে খেলবো সেদিন আমি এর থেকে 10-20 গুণ বেশি টাকা কামাবো। নিশ্চয়ই, লাখেতে, হয়তো কোটিতেও। যদি তুমি কোনো বড় টিমে খেলাও তাহলেই। যখন তখন কিচ্ছু হবে না, তখন যখন আমি কোনো বড় টিমে খেলার সুযোগ পাবো, কারণ খেলাটা তো আমার নিশ্চিত। তবে এই ক্রিজ থেকে তোকে বাইরে বেরিয়ে আসতে হবে অবিনাশ, কারণ এই ক্রিজটা তোর জন্য নয়। অবিনাশ, আমি কথা বলে তোমার কোচিং ফিজ কিছুটা হলেও কমাতে পারবো, তাও 1-2 হাজার টাকা। এর থেকে কম করা তো সম্ভবও না। কিন্তু স্যার, স্কুলের ফিস তো 10,000 টাকা। সেটাও তোমাকে দিতেই হবে অবিনাশ, আর কোনো উপায়ও তো নেই। এই যে মনের সান্ত্বনা, এটাই না লটারির টিকিট হতে পারে। মানে? মানে টাকা আসবে, টাকা সোজাসুজি আসবে না, একটু ট্যাও ট্যাও করে আসবে, কিন্তু আসবে ঠিকই। বল কি করবি? ডান। ব্যাট আর বাজি। এতদিনে অবিনাশ তার ব্যাটের দ্বারা সাফল্যের প্রথম সিঁড়িতে চড়ে ফেলেছিল, কিন্তু তার বাজি কি আসতে চলেছিল, তার নাম্বার কি লাগতে চলেছিল? অবিনাশ অনেক সাহস, জেদ আর দৃঢ় আত্মবিশ্বাসের দ্বারা তার প্রথম পদক্ষেপ পূরণ করেছিল, কিন্তু এখন তার আর সাফল্যের মাঝে টাকাটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। এই টাকাটা খুবই প্রয়োজন ছিল একটি প্রেস্টিজিয়াস টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য, আর এই টাকার অভাবই তার সব থেকে বড় বাধা ছিল। আসলে টাকা সব রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু মানুষের ক্যারেক্টারের আসল পরিচয় ঠিক তখনই পাওয়া যায় যে রাস্তা সে নিজের এই সমস্যা দূর করার জন্য বেছে নেয়। সেই রাস্তা সোজা হবে, সত্যের হবে, নাকি আঙুল খুবই সহজেই বেঁকে যাবে। অবিনাশের জীবন এখন কোন দিকে মোড় নিয়েছিল? অপরাধের কালো ছায়া এন্ট্রি নিয়ে ফেলেছিল। এই অন্ধকারের কালো ছায়ায় অবিনাশ কি তার স্বপ্ন ভেঙে যেতে দেবে? সে কি জীবনের এই ম্যাচে ভাগ্যের বলকে ট্যাম্পারিং করবে? আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন
সত্য ক্লান্ত হয়ে যেতে পারে, কিন্তু হারতে পারে না। সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।